শান্তিনগর যাতায়াতের রাস্তার ব্রিজ নির্মাণ করতে হবে। এই বিপদমুখী আমাদের पिछले कुछ दिनों से लगातार हो रही बारिश के कारण ग्वालपोखर 1 नंबर ब्लॉक के पांजीपरा ग्राम पंचायत के गोपालगंज कॉलोनी क्षेत्र में हजारों निवासी सुधा नदी पर बांस के पुल बह जाने से इस क्षेत्र के गोपालगंज कॉलोनी, नियामतपुर, शांतिनगर, भूतोर समेत कई गांवों के लोग आगमन करते आ रहे हैं। क्षेत्रवासी लगभग 40 वर्षों से पक्के पुल की मांग कर रहे हैं, लेकिन उन्हें सिर्फ आश्वासन ही मिलता है। इसलिए इस बार स्थानीय निवासियों ने पक्के पुल की मांग को लेकर आंदोलन शुरू कर दिया है। पूर्व में कई जगह आवेदन देने के बावजूद भी पक्का पुल नहीं मिल सका, इसलिए इस बार शहर वासियों ने पक्के पुल की मांग को लेकर सड़क जाम करने की चेतावनी दी है। कुल मिलाकर पांजीपरा के गोपालगंज के लोगों की नज़र इस पर रहेगी कि स्थानीय निवासियों के आंदोलन से उन्हें पक्का पुल मिलेगा या नहीं। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। আমাদের আন্দোলন করার একটাই কারণ যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। অনেক জায়গায় জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, রাজ্যের মন্ত্রী গোলাপ রাব্বানিকে জানিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, জোনরা সে দেখে গেছে, আমাদের বলেছে যে আমরা এই ব্রিজ করে দেবো, স্যাংশন হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত। আর আমাদের গ্রামে বহু বাচ্চা আছে যারা স্কুলে যায়, কলেজে যায়, এখান থেকে এই রাস্তা দিয়ে যায়। এতদিন ধরে একটা বাসের সামান্য সাঁকো ছিল, সেটাও ভেসে গেছে, এখন যেতে পারছে না। গ্রামের কোনো কারোর অসুস্থ হলে তাকে অনেক দূর ঘুরে 15 কিলোমিটার ঘুরে নিয়ে যেতে লাগে। আর অ্যাম্বুলেন্স যদি আসে আমাদের নদীর ওই পারে রেখে তাকে কোলে তুলে নিয়ে যেয়ে তারপরে সেই অ্যাম্বুলেন্সে বসাতে লাগে। এই আমাদের বহু সমস্যায় 40 বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি। অনেককে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত। নদীর নাম কি? নদীর নাম সুধা নদী। মানে এই যে আপনারা জানিয়েছেন আজকে আপনারা আন্দোলন করবেন, পরবর্তীতে যদি ব্রিজটা না হয় কি করবেন? পরবর্তীতে আমরা জাতীয় সড়ক অবরোধ করব। এটা তো পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। পঞ্চায়েতে কি জানানো হয়েছে? হ্যাঁ, পঞ্চায়েতে জানানো হয়েছে, পঞ্চায়েতের কপি আছে আমার কাছে, বিডিও সাহেবকে জানানো সেটাও আমার কপি আছে আমার কাছে। কলোনি ইলোবাড়ির এই শান্তিনগর যাতায়াতে, এখানে স্কুল যাতায়াতের বাজারঘাট, ন্যাশনাল রোড শান্তিনগরে যেতে আমাদের প্রতি বছর এইভাবেই কষ্ট দুর্ভোগ করে আসছি। যাতে আমাদের এখানে এই ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়, যাতে আমাদের এখানকার লোকের এই দুর্ভোগ থেকে আমরা একটু উপকৃত পাই। আমাদের এই সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী গোলাম রাব্বানি সাহেবকে জানিয়েছি। বিশেষ করে আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, মা বোনেরা পার হতে পারছে না, রীতিমতো একটা বাজারঘাট করে আনতে পারছি না। আমাদের নিকটে শান্তিনগর এই ন্যাশনাল হাইওয়ে রাস্তা, এখানে যাওয়ার যে যত কিছু আমাদের খাবার দাবার সামগ্রী সবকিছু আনতে হচ্ছে। একটা বাসের কতদিন ধরে এই সমস্যা আপনাদের? আমাদের এখানে যতদিন ধরে বসতি করছি ততদিন ধরে সমস্যা, 40 বছর হয়ে গেছে। কত মানুষ যাতায়াত করে প্রতিদিন? এখানে কমসে কম 5000-4000 লোক বসবাস করে। বলছি এই যে আপনারা কি ওকে জানিয়েছিলেন এই বিষয়টা? যে এই বিষয়টা আমরা অনেক জায়গায় জানিয়েছি। একজন বলেন না, এই বিষয়টা আমাদের রাজ্য সরকারের যে মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব তিনি জানে, এবং গোয়ালপুকুর ডেভেলপমেন্ট ব্লকের বিডিও সাহেব দুবার করে তদন্ত করে গিয়েছে। এ পর্যন্ত খালি আশ্বাস দিয়ে গিয়েছে যে তোমাদের ব্রিজ স্যাংশন হয়ে গেছে, এই হয়ে যাচ্ছে। যখনই ভোট আসে তখন খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভোটটা যখন চলে যায় আমাদের ব্রিজের সমস্যাটা কেউ তুলে ধরে না। এই পর্যন্ত আমরা এই দুর্ভোগের মধ্যে চলছি। আজকে আপনারা দেখুন, আমার নাম রঞ্জিত কুমার মণ্ডল, গোপালগঞ্জ কলোনি। আমাদের সমস্যা, আমরা একটা আমাদের গ্রামে হচ্ছে গোপালগঞ্জ কলোনি গ্রাম। আমাদের এই একটা নদী আছে সুধা নদী। এই সুধা নদী পার করে আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ সব বাজারঘাট যেতে হয়। আমাদের অনেক দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছি। 30-40 বছর ধরে আমরা রাজ্যের গোলাম রাব্বানি সাহেবকেও বারবার জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি এই ব্রিজের ব্যাপারে, যে আমাদের একটা ব্রিজ করে দেওয়া হোক। কিন্তু এই কথাটা কেউ আর কি আমাদের কেয়ার করছে না। আমাদের কোন রকম পাচ্ছি না, আমরা ব্রিজের কোনো রকম সুবিধা পাচ্ছি না। আমরা এই অবস্থায় আমরা এখানে আছি, যে আমাদের একটা সব গ্রামের লোকজন আজকে আছে এখানে উপস্থিত। আমরা একটা ব্রিজের জন্য আন্দোলন করছি, আর যদি আমাদের ব্রিজটা না করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করব। হ্যাঁ, আমাদের গ্রামে কোনো স্কুল কলেজ কিছুই নেই। বলছি এখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটেছে, 2 জন মারা গেছে।
গত বছরই 2 জন মারা গেছে এখানে। আচ্ছা এখন আপনারা মানে এই যে আন্দোলন করছেন, যে ব্রিজ না হয় আপনারা কি করবেন? আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। আমরা পাঞ্জিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধ করব। কি নাম আপনার? আমার নাম লতা মণ্ডল বিশ্বাস, এই এলাকার নাম? গোপালগঞ্জ কলোনি। আন্দোলন করছি। মানে কি সমস্যা ব্রিজের? সমস্যা হচ্ছে কি, আমাদের এই যে ছেলে পেলে স্কুলে যেতে পারছে না, তারপরে আমরা সব যেতে পারছি না নদীর জন্য। সাগর ছিল একটা, সেটাও ভেঙে গেছে। তারপরে আপনার তারপরে 2টা লোক এখানে মারা গেছে 2 বছর আগে। তো এই জন্য আমরা ব্রিজের জন্য আন্দোলন করছি। গ্রামে যদি কোনো অসুবিধা হয় তো আমাদের যেতে হয় আপনার নদীর ওপারেতে রাখতে হয় গাড়ি রেখে তারপরে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয়। বলছে এরকম কতদিন ধরে সমস্যা? এরকম 40 বছর। এই যে এই এত 40 বছর ধরে আপনাদের সমস্যা কেউ কি জানান? হ্যাঁ, অনেক লোক জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, তারপরে আপনার মন্ত্রী সাহেবকে জানানো হয়েছে, তারপরে পঞ্চায়েতের প্রধান যেখানে যে লোক আছে আমরা সবাইকে, প্রশাসনকে জানাইছি। তারপরেও হচ্ছে না, খালি আশ্বাস দিচ্ছে, মোটামুটি কাজ হচ্ছে না। আইসে বিডিও সাহেব ইনকোয়ারি করে গেছে, সবকিছু করে গেছে, মगर কোনো কাজ হচ্ছে না। এখন আপনারা কি করবেন? এখন আমরা বৃহত্তম আন্দোলন করার জন্য তৈরি করছি। আজকে তো আন্দোলন করলেন। হ্যাঁ, আজকে তো করছি, এরপর যদি না হয় তাহলে আমরা রোড অবরোধ করবো। হ্যাঁ, জাতীয় সড়ক। কি নাম আপনার? গজেন্দ্রনাথ হীরা। আমরা গোপালগঞ্জ কলোনিতে বাস করি। আমি বয়স 60-র উপরে গেছে। আজ পর্যন্ত কোনো যাতায়াতের সুযোগ পাই নাই। আর ব্রিজ হবে বলে আমাদের আশা দেয়, কিন্তু হচ্ছে না। বিডিও স্যার আসে, স্যার আছে, কত স্যার আসলো, কিন্তু আমরা সেই ব্রিজ পালাম না। আজ আমরা ব্রিজের জন্য এই স্কুলে আন্দোলন করছি, এবং এই জায়গায় 2 জন লোকও মারা গেছে। বাচ্চা কাচ্চা যাতায়াত সব আমাদের অসুবিধা, যাতে আমরা পাই সেই ব্যবস্থা করুন। কি নাম আপনার? চিন্তাহরণ হীরা।